এবং সে যেন বুঝতে পারে, এবং সেটা জোরে জোরে আস্তে আস্তে পড়াবো তার, এবং যদি কেউ না বুঝতে পারে সেটাকে আস্তে আস্তে ছোট ছোট ওয়ার্ডে ভেঙে আমি পড়াবো, তাহলে নিশ্চয়ই সেই বাচ্চাটি গ্রহণ করতে হবে। এবং তারা যাতে অমনোযোগী না হয় সেই জন্য আমরা গল্পের অনেক সময় অমনোযোগী হওয়ার জন্য অনেক বাচ্চা কিন্তু পড়াশোনার জন্য মানে মন দিতে পারে না, যার জন্য এই শোনার সমস্যাটা হয়। সেই জন্য আমরা তাদেরকে মানে তাদেরকে আমরা কি গল্প ছলে কিংবা কোনো ছবির মাধ্যমে পড়াবো, যাতে তারা সেই বাচ্চারা যেন অন্য ধারে মন না দিয়ে যায়। এবং এবং তাদের সঙ্গে সঙ্গে তাদেরকে সড়ক পাঠ করাবো, যাতে তারা ভালো মানে উচ্চারণটা শুনতে পারে, এবং যে সে আমার সঙ্গে কথা বলছে তাহলে আমি বুঝতে পারবো যে না, সে যদি বলছে তখন আমি জানবো যে না, সে শিশুটি না তো ঠিকঠাক শুনতে পাচ্ছে। এবং তাদেরকে আমার সঙ্গে সঙ্গে সড়ক পাঠ করার জন্য বলবো। ধন্যবাদ স্যার, জানি না কেমন হলো। বললাম ঠিক আছে। সেটা হচ্ছে আমি যে পয়েন্টগুলো জানতে চাইছিলাম সেই পয়েন্টগুলো কারো কাছ থেকে পাচ্ছি না। দেখি, এরিয়া ম্যাডাম বলেন। স্যার, হ্যাঁ স্যার, প্রথমে আমি জানবো যে তাদের শুনতে অসুবিধা সত্যি আদৌ হচ্ছে কিনা এবং কি কারণে সেটা অসুবিধা হচ্ছে, এবং যে শুনতে পাচ্ছে না বা যার শুনতে অসুবিধা হচ্ছে তাকে আমি অবশ্যই সামনের সারিতে বা এনে বসাবো, বা আমি যখন কোনো কিছু পড়াবো আমি অবশ্যই চেষ্টা করব যাতে পুরো ক্লাসটি ঘুরে ঘুরে আমি তাদের পড়াতে পারি, এবং আমার পড়ানোর মধ্যে স্পষ্ট ভাষা থাকবে, স্পষ্ট উচ্চারণ থাকবে, এবং অবশ্যই সরব পাঠ তো থাকবেই। এবং এর পরেও যদি শুনতে অসুবিধা হয় আমি তাকে তার মা বাবা বা অভিভাবককে জানাবো, বা সেটার পরে আমি চেষ্টা করব আমি যতখানি পারি লিপ রিডিং এর মাধ্যমে তাকে পড়ানোর চেষ্টা করব। যদি তাদের শোনার সত্যি খুব অসুবিধা হয়ে থাকে আমি যতটুকুনি পারি আমার মতো করে আমি চেষ্টা করতে পারি স্যার। কিংবা আমি প্রথমেই ভিজুয়ালাইজেশন, মানে যদি সত্যি তার গুরুতর সমস্যা থেকে থাকে আমি ভিজুয়ালাইজেশনের মাধ্যমে তাকে বোঝানোর চেষ্টা করব, বিভিন্ন চার্ট বা বিভিন্ন মডেলের মাধ্যমে তাকে বোঝানোর চেষ্টা করব। এইভাবে আমি তাদের শ্রবণ যে সমস্যাটা সেটি দূরীকরণের চেষ্টা করব। প্রথমে কম সমস্যা থেকে শুরু করব, সেই কম সমস্যা যদি সমাধান হয়ে যায় তাহলে সেখানেই ঠিক আছে, এবং সেটি সমস্যা যদি বেশি বা গুরুতর হয় তাহলে অবশ্যই আমি অভিভাবকের সাথে কথা বলবো বা প্রধান শিক্ষকের সাথে কথা বলে সেই মতো ব্যবস্থা গ্রহণ করতে পারবো স্যার। ধন্যবাদ। হ্যাঁ, এটাই দেখছি, পরে বললে দেখালে ভালো বলা যায়, পরে বললে মনে হচ্ছে ভালো বলা যায়। দেখি, এবার লাস্ট চান্স আসলো জয়শ্রীর কাছে, দেখি জয়শ্রী আরো কত ভালো বলতে পারে, দেখি। মোটামুটি হয়েছে পারছি না সুন্দর। স্যার, আপনি মোটামুটি। আপনি যেটা বললেন ওই যে শুনতে চাইছিলাম আমি। স্যার, আমি বুঝতেই পারছি না, তাও স্যার চেষ্টা করছি। ঠিক প্রথমে আছে। আমি যখন কোনো শ্রেণীকক্ষে ক্লাস নেব, তখন আমার প্রথম দৃষ্টি এবং মনোযোগ থাকবে প্রথম সারিতে বসা একদম প্রথম ছেলেটির থেকে শুরু করে শেষ সারিতে বসা শেষ ছেলেটি পর্যন্ত। এবং আমার পড়ানোর ধরন একদম দুর্বল ছাত্রদের পক্ষেও যেমন সহজ সরলভাবে হবে, ঠিক আমার পড়ানোর ধরন এমন হবে যেন প্রত্যেকের কাছে তা বোধগম্য হয়। এরপরে আমাকে বিভিন্ন প্রশ্ন উত্তর এবং কথাবার্তার মাধ্যমে জানতে হবে, এবং তাদেরকে দেখতে হবে, প্রথমে চিহ্নিত করতে হবে কোন শিশুটি বা কোন বাচ্চাটি আমার কথা শুনতে পাচ্ছে না। তারপরে আমি তার কাছে গিয়ে সেখানে আমি জানার চেষ্টা করব, এবং সেই একই প্রশ্ন তার কাছে গিয়ে আমি বলার চেষ্টা করব। যদি দেখি যে দূরত্ব কম রেখে সেই শিশুটি আমার কথা শুনতে পাচ্ছে, তখন আমি এটাই বুঝবো যে বেশি দূরত্বের জন্য তার শোনার কোনো অসুবিধা হচ্ছে। তখন তাকে আমি এমন ব্যবস্থা করতে পারি, তাকে প্রথম সারিতে নিয়ে গিয়ে বসাতে পারি, বা আমার পড়ানো জায়গাটা এমন জায়গায় হবে, অর্থাৎ ঠিক ক্লাসের মধ্যবর্তী স্থানে হবে, যেখান থেকে প্রত্যেকটি শিশুই আমার সুস্পষ্ট আওয়াজ শুনতে পায়। এবং তারপরে আমি দেখব যে সেই ছেলেটি তারপরেও বুঝতে পারছে কিনা। যদি আমি দেখি যে প্রথম সারিতে বসার পরেও বা আমার খুব কাছাকাছি থাকা সত্ত্বেও সেই ছেলেটি বুঝতে পারছে না, তখন আমি বুঝে নেব যে কোনো গুরুতর কানের কোনো সমস্যা হয়েছে। তখন আমি অবশ্যই প্রধান শিক্ষক এবং অভিভাবকের সাথে কথা বলবো। এছাড়াও শিশুদেরকে আমি স্পষ্ট উচ্চারণ এবং জোরে পড়ার মাধ্যমে তাদেরকে শোনাতে পারবো। এছাড়াও যদি তারা বুঝতে না পারে, আমি বিভিন্ন চার্ট মডেল এবং বোর্ডে বিভিন্ন ধরনের ছবি এঁকে তাদেরকে বোঝাবার চেষ্টা করব। এছাড়াও আমাদের যে এখন আইসিটির নতুন স্মার্ট ক্লাসরুম হয়েছে, অর্থাৎ অডিও ভিজুয়াল পদ্ধতির মাধ্যমেও তাদেরকে বোঝানোর চেষ্টা করব। ধন্যবাদ স্যার। বাহ, সুন্দর।